জি। প্রতিটা কাজের আমাদের মেইনত কি থাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বেশি থাকে। আপনার আমাদের কি করতে হবে, গুগল থেকে আমরা যখন লিড জেনারেশনের কাজ করব, তো লিডের কাজ করার জন্য আমাদের সার্চিং যে পয়েন্টটা, এটা আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমরা যখন ওয়েব রিসার্চ গুলো করব, ওয়েব রিসার্চ করতে আমাদের সমস্ত কি করতে হবে, যতগুলো ডিরেক্টরি সাইট আছে এইসব সাইটগুলোর সাথে আমাদের পরিচিত থাকতে হবে। এখন একদিনেই আমরা পরিচিত হইতে পারবো না, বাট আমরা পরিচিত হইতে পারবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ যে সাইটগুলো আছে সেইগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচিত করাই দিব। ঠিক আছে? আমাদের তার মধ্যে কি কি ওয়েবসাইট গুলা বা ডিরেক্টরি সাইট গুলো আছে আমরা একটু যদি দেখি। ওকে, তো সবাই দেখেন, আমরা গতদিন সার্চ করছিলাম কোথা থেকে, গুগল থেকে। গুগল থেকে সার্চ করছিলাম কি লিখা, যে রিয়েল এস্টেট নিয়ে কিছু সার্চ করছিলাম। আজকে ধরেন আমরা সার্চ করব অন্য কোনো একটা বিষয় নিয়ে। যেমন আমরা সার্চ করতে পারি এখান থেকে একই জিনিস আমরা কয়েকটা জায়গা থেকে সার্চ করব। সার্চ করার পর তাদের কাছ থেকে আমরা লিড গুলো কালেক্ট করব। ওকে, তো আমরা এখানে সার্চ করলাম ধরেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ইন, কোথায় দিব, যে কোনো একটা সিটি। ক্লায়েন্ট আপনাকে যে সিটির কথা বলবে বা যে কান্ট্রির কথা বলবে, যে স্টেটের কথা বলবে, আপনি জাস্ট ওই নামটা এখানে লিখে দেবেন। এখন আপনি তো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি খুঁজবেন, তাই না? আপনার কাছে যে ইনফরমেশনটা বের করতে চায়, যাদের লিডগুলা ক্লায়েন্টের দরকার, ওই লিডগুলোই তো আপনি তাকে খুঁজে দিবেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমাদের এখানে আমরা সার্চ করলাম জাস্ট রেস্টুরেন্ট ইন, ধরেন এইখানে আমরা সার্চ করতে পারি ইউএসএ দিই, দেখি ইউএসএ কি আসে। ওকে, ইউএসএ দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর এখন আমরা গুগলের ভিতরে আছি, গুগল থেকে আমরা এখান থেকে দেখতে পারতেছি। দেন এখানে দেখেন আমরা কোথায় আসলাম, গুগলে আসছি। এখন চলে যে আমরা একটু ম্যাপের ভিতরে যাই, ম্যাপ থেকে একটু দেখে আসি। এই যে ম্যাপ দেখেন, আমরা ম্যাপে ক্লিক করি। তো ম্যাপের ভিতরে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি অনেকগুলো রেস্টুরেন্টের নাম এখানে চলে আসছে। দেন আমরা আরো একটা যে প্লাস বাটনে ক্লিক করে আমরা আরো একটা ট্যাব ওপেন করি। ওপেন করার জন্য আমরা জাস্ট গুগল থেকে তো সবাই সার্চ করতে পারতেছি, তাই তো? বাট আমাদের এখন প্রয়োজন কি, গুগল ব্যতীত আর কোন কোন সাইট আছে যে সাইটগুলো থেকে আমরা কি করতে পারি, সার্চ করে বের করতে পারি। তার জন্য আমাদের মোস্ট একটা সাইট আছে যেটার নাম হলো কি, ইয়েলো পেজ। সবাই নামটা মনে রাখবেন, আমি দরকার আপনাদের যাদের কাছে নাই লিঙ্কটা দিয়ে দিব। ওকে, নাম কি বলেন তো, ইয়েলো পেজ। আমরা জাস্ট ইয়েলো পেজ লিখে সার্চ করলাম। এটা একটা কি আপনাদের ডিরেক্টরি সাইটের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাইট। আমরা যেমন ফেসবুক ইউজ করি বা লিঙ্কডইন ইউজ করি, তা এইরকম একটা সাইট আছে যেটা হলো কি ইয়েলো পেজ। ইয়েলো পেজে দেখা যায় কি যে আপনাদের আহ, বেশিরভাগ বায়ারদের ইনফরমেশন বা বায়ারদের কোনো যে কাজগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা ইয়েলো পেজে, অধিকাংশ কাজই ইয়েলো পেজে পেয়ে থাকি। তো ইয়েলো পেজে বেশিরভাগ দেখা যায় কি আপনার রেস্টুরেন্ট, ডক্টরস, তারপর আপনার হসপিটাল, এরপর রিয়েল এস্টেট, এই এই যে যে সাইটগুলো আছে এই সাইটগুলো নিয়ে ইয়েলো পেজের ভিতরে বেশি থাকে। তো আমরা ধরেন এখানে ইয়েলো পেজের ভিতরে আসলাম। ইয়েলো পেজে আসার পর এখন আপনাদের এখানে দেখবেন দুইটা অপশন আছে,
একটা আছে আপনি কি খুঁজতেছেন এবং কোথা থেকে খুঁজতেছেন। মোট কথা আপনি এখানে যেটা খুঁজতেছেন, আমরা যেহেতু রেস্টুরেন্ট খুঁজতেছি, আমরা এখানে রেস্টুরেন্ট দিই। এখানে আমরা রেস্টুরেন্ট দিলাম। এখন রেস্টুরেন্ট দেওয়ার পর এখানে নামটা দিয়ে দিলাম, ধরেন এখানে ক্যালিফোর্নিয়া থেকে একটা সাইডের নামটা যেটা দেওয়া আছে ওই ওই নামই আমরা চলে গেলাম। আসার পর এখান থেকে আমরা কিছু ব্যতিক্রম কিছু দেখতে পারবো। দেখেন, আমি গতদিন আপনাদেরকে গুগল থেকে দেখাইছিলাম, তাই না? তো আজকে গুগল থেকেও আমরা দেখতেছি এবং ইয়েলো পেজ থেকেও দেখতেছি। ইয়েলো পেজে দেখবেন যে যেটা গুগলে যেভাবে আছে, ইয়েলো পেজে একটু ব্যতিক্রম ভাবে আছে। ইয়েলো পেজ আমরা গুগল থেকে কিন্তু সব দেখতে পারতেছি, কোথায় কি আছে না আছে, এখান থেকে আমাদের সামনে অনেকগুলো লিস্ট আসছে, সব আমরা পাচ্ছি। আবার গুগলে যদি যাই, ইয়েলো পেজে যদি যাই, ইয়েলো পেজে যাওয়ার পর দেখেন আমাদের সামনে সেম ভাবে কিন্তু অনেকগুলা কি আছে, লিস্ট গুলা আসছে। কোথা থেকে? যেগুলো নাকি আমরা যে এই যে যে সিটিটা, স্টেটটা আমরা সিলেক্ট করছি সেইখান থেকে, তাই না? ওকে। তো ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা ইনফরমেশন ওপেন করার আগে আমরা কিন্তু এখান থেকে সমস্ত মোটামুটি ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছে। দেখেন এখানে কি দেওয়া আছে, তাদের নামটা আমরা প্রথমে সার্চে নামটা পাইছি। নামের পর তাদের এটা কি ক্যাটাগরি, রেস্টুরেন্ট না? ক্যাটাগরিটা আমরা পাইলাম। দেন তাদের নাম্বার পাইছি, অ্যাড্রেস পাইছি এবং তাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে পাইছি। এখন আপনারা যারা ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন না বা ওয়েবসাইটে যাইতে পারতেছেন না, আমরা যখন এই যে যে ওয়েবসাইটগুলো পাইছি, এই যে ওয়েবসাইটের উপর জাস্ট একটা ক্লিক করবেন। যদি তাদের ওয়েবসাইট থাকে, অনেকে ওয়েবসাইটে শুধু জাস্ট দেওয়া থাকে বা চালু থাকে না বা যে কোনো একটা সমস্যা থাকে, ওয়েবসাইট থাকলে কিন্তু তাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে আপনাকে। তো আমরা কিন্তু তাদের ওয়েবসাইটে চলে আসছি, ঠিক আছে? এই ওয়েবসাইট থেকে আমরা রিসার্চ করতে পারতেছি। ওকে, এখন আমরা এইগুলো কিভাবে লিস্ট করব, কিভাবে লিস্ট করব সেই লিস্টগুলো দেখি। আমরা এখান থেকে একটা এক্সেল নিব। আপনারা সবসময় লিস্টগুলো করবেন আপনাদের যে গুগল শিট আছে, গুগল শিটের ভিতরে আমি এক্সেলটা কেটে দেই, একটা গুগল শিট নেই। স্যার হ্যাঁ বলেন। আমাদের সবার কি গুগল শিট আছে না? গুগল শিট কোথা থেকে আনতে হয় বা কিভাবে বের করতে হয় এটা কি সবাই জানি? জি ওকে, তারপর আমি আবার আবার দেখাই দিতেছি, ঠিক আছে? আমরা প্রথমে চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়া আপনাদের জিমেইলটা ওপেন আছে এখানে, ওই জিমেইলটাতে আপনি যাবেন। ওকে, আপনারা যখন জিমেইলে যাবেন, যাওয়ার পর আপনাদের সামনে দেখবেন এইভাবে একটা এইভাবে সেম আপনাদের একটা ব্রাউজার শো করতেছে। তো এখান থেকে আপনি যে জিমেইলটাতে কাজ করতে চান সেই জিমেইলটা আপনি এখান থেকে জাস্ট ওপেন করলেন। ওপেন কইরা আপনি চলে যাবেন এখানে, মিউট করে রাখেন। ওকে, এখন দেখেন আমাদের এখানে 9 ডট নামে একটা অপশন আছে, দেখছেন? 9 ডট। এই 9 ডট, এই এই যে যে অপশনটা দেখছেন, 9 ডটটা কি সবাই চেনেন? 9 ডটটা কি আমি দেখা দিতেছি আপনাদেরকে। এই যে দেখেন একটা 9 ডট আছে, এই যে এটা কি 9 ডট। আপনারা যখন গুগল ক্রোমে আসবেন, গুগল ক্রোমে আসার পর এই যে যে 9 ডট আছে, 9 ডটে একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের সমস্ত কিছু কি হয়ে যাবে, পেয়ে যাবেন। ওকে, তো আমরা 9 ডটে যাব। 9 ডটে গিয়া এইখান থেকে আমরা কি করব, আমাদের যে গুগল শিট আছে, গুগল শিটটা এখান থেকে বাছাই করব। যে গুগল শিটটা কোথায়, আমরা এই যে শিট দেখেন, এটা কি এক্সেল এবং গুগল শিট দুইটা একই কাজ। একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন। অফলাইন হলো কোনটা? এক্সেল। আর অনলাইন হলো কোনটা? গুগল শিট। আমরা জাস্ট এই গুগল শিটে যাব।
গুগল শিটে গিয়ে এখানে আমরা একটা লিস্ট করব আমাদের ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে দিছে, আমরা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা শিট করব, ঠিক আছে? ওকে, ধরেন 1 নাম্বার থেকে আমরা এখান থেকে শিট করা শুরু করি, যেগুলি আমাদের কাছে ক্লায়েন্ট চাইবে ওই নামগুলো আমরা এখানে জাস্ট উঠাবো। তো আমরা এখানে সার্চ করলাম, নাম লিখবো কি ফার্স্ট কোম্পানি নেম, বা নাম দিলাম, জাস্ট একটা নাম দেই। ওকে, নামটা পাইলাম। ক্লায়েন্ট আমাকে বললো আপনি আমাকে নাম দিবেন, নাম। নামের পর কি আছে? তাদের অ্যাড্রেস। অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস দেওয়ার পর এরপর কি কি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের জাস্ট যেগুলো চাইতে পারে, ধরেন আমরা এখানে আমাদের মতো করে একটা উঠাই, ঠিক আছে? তো আমরা নাম ওকে। পাইলাম, নামের পরে অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস দেওয়ার পর এরপর ধরেন স্টেট দেই আমরা, স্টেট। এরপর দেন সিটি, সিটি, জিপ কোড, জিপ কোড। ওকে, তাহলে কয়টা রিকোয়ার হলো? নাম, অ্যাড্রেস, স্টেট, সিটি, জিপ কোড। এরপর চলে আসেন ফোন নাম্বার। ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বারের পর আপনাকে বললো আপনি আমাকে ইমেইলটা দিবেন, কি দিবেন? ইমেইল। এরপর আপনাকে চাইলো ওয়েবসাইটটা দেন। আমি কিন্তু এলোমেলো ভাবে সাজাইতেছি। ওয়েবসাইট। ওকে, দেখেন আমাদের রেকর্ড কয়টা আসে। ওয়েবসাইট দিলাম। ওয়েবসাইট দেওয়ার পর আপনারা এখানে বলে দেবেন যে আমাদের কোনটা মিস গেছে বা কোন আহ, জিনিসটা আমাদের এখানে দরকার আছে। এরপরে বললেন আপনাদেরকে রেটিং দিতে, কি দিতে? রেটিং দিতে। রেটিং দিলাম। রিভিউ দিলাম। এরপর আপনাকে বললো যে আপনি আমাকে সোশ্যাল মিডিয়ার যদি কোনো লিঙ্ক থাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আমাকে দেন। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দেওয়ার জন্য আপনাকে বললো যে আপনি আমাকে লিঙ্কডইনটা দেন। লিঙ্কডইনটা দিলাম। এরপর চলো আপনাকে ফেসবুকটা দিতে। ফেসবুক। জাস্ট এই পর্যন্ত আমরা রাখি। তো আমাদের এখানে রেকর্ড কয়টা হয়েছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, তাই না? আমরা জাস্ট এই ঘরটাকে কালার করে দেই। ওকে, এখন সবার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এখন চলে আসি, আমরা নাম পাইলাম। নামের পর কি? এখন নাম বলতে কি বোঝাইছে আপনার কাছে? এখানে যদি শুধু নাম বলে, এখন আপনাকে যদি বলে আমরা কিন্তু এই এইগুলা দুই ভাবে বের করতে পারি। এক, আপনাকে এইভাবে ক্লায়েন্ট বলবে যে আপনি আমাকে ওই কোম্পানির নাম দিবেন, বা যে ব্যক্তিটা খুঁজতেছেন সে ব্যক্তির নাম দিবেন। এখানে কিন্তু কথাটা দুই ধরনের আসে। এক হলো কি আপনার পার্সন, আর একটা হলো কি কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান। এখন আপনি যাটা খুঁজতেছেন তার নামটা এখানে। এখন আপনি যদি পার্সনেরটা খুঁজতে চান তাহলে পার্সনের, আর আপনি যদি প্রতিষ্ঠানের খুঁজতে চান তাহলে প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি। ওকে, তো এখানে আপনার কোম্পানি নেম হইতে পারে বা পার্সন নেম হইতে পারে। আবার এমন হইতে পারে যে আপনাকে যে কোম্পানি দিয়েছে কোম্পানির কোন একটা পার্সনের নামের কথা বলতে পারে। বলতে পারে যে আপনি আমাকে কোম্পানির যে ম্যানেজার আছে ওই ম্যানেজারের নামও দিবেন, ম্যানেজারের ইমেইল, ফোন নাম্বার দিবেন, এবং কি দিবেন, ম্যানেজারের পার্সোনাল যে বিষয়গুলো আপনার কাছে এখানে চাইছে ওইগুলো চাইতে পারে। তো আমাদের কাছে যেগুলো চাইবো ওইগুলো আমরা দিব। তো ধরেন আমরা এখান থেকে নাম থেকে শুরু করি। চলে আসি আমাদের লোকেশনে।
আমরা ফার্স্ট আমাদের যে ইউলো পেজটা নিছি, ইউলো পেজে আসলাম। ইউলো পেজে থেকে আমরা একটা কালেক্ট করব, আর একটা কালেক্ট করব কোথা থেকে? আমরা ধরেন ইউলো পেজে 1 নাম্বারে যে আছে, আমরা তার ইনফরমেশনটা কালেক্ট করব। তো তার ইনফরমেশনটা কালেক্ট করার জন্য তার নামের উপর আমরা একটা ক্লিক করছি, দেখেন ক্লিক করার পর কিন্তু তার প্রোফাইলের ভিতরে চলে আসছে। ওকে, তো এখান থেকে আমরা তার নামটা নিব, এখান তার নামটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন। আমরা চলে আসি আমাদের যে শীটটা নিচ্ছি, শীটে নামটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, নামটা দেওয়ার পর নামের পর আমাদের কি আর চাইছে? অ্যাড্রেস। আমরা জাস্ট অ্যাড্রেসটা কই, সেই অ্যাড্রেসটা খুঁজবো। এখন দেখেন এখানে তাদের অ্যাড্রেসটা কোথায় আছে। গতদিন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। বলেন তো এখানে অ্যাড্রেসটা কই? দেখাতে পারবেন কেউ? আমি দেখাই দিই। এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, ম্যাপ অ্যান্ড ডিরেকশন। এই যে কিন্তু তাদের অ্যাড্রেসটা। ওকে, অ্যাড্রেসটা আমরা এটা কপি করবো এখান থেকে কিভাবে? আমরা জাস্ট এখান থেকে যদি কপি করতে চাই, তাহলে আমাদের এই যে এই জায়গাটাই, যেহেতু আমরা গুগল থেকে যদি আপনারা এই কাজগুলো করেন, তাহলে গুগল থেকে আপনাদের অনেকটা ইজি হবে, অনেকটা সহজ হবে। ঠিক আছে, অথবা আপনারা এই এই জায়গা থেকে কপি করতে পারেন। আবার এখানে দেখেন এখানে এক্সটেনশন, যে এক্সটেনশন গুলো আছে, যেহেতু আমি ফায়ারফক্স দিয়ে কাজ করতেছি, আমি আপনাদেরকে গুগল ক্রোম থেকে দেখাই দিব। ঠিক আছে, সমস্যা নেই। তো চলেন এখান থেকে আমরা জাস্ট এই নামের উপর একটা ক্লিক করি, যে তাদের অ্যাড্রেসটা নিব। অ্যাড্রেসটা নেওয়ার জন্য এই যে দেখেন, এই যে তাদের অ্যাড্রেসটা কিন্তু আছে এখানে। তো আমরা তাদের অ্যাড্রেসটা এখান থেকে কপি করলাম, কপি করি। আবার এইখান থেকে আপনি অ্যাড্রেসটা না নিতে পারলে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন যে তার অ্যাবাউট সেকশন আছে কোথায়। এই যে দেখেন, আমরা উপর থেকে যদি কোনোটা কপি করতে প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিটেলসে চলে আসব। অনেক জায়গায় ডিটেলস থাকবে বা অ্যাবাউট থাকবে, একটু নিচের দিকে আসলে পাবেন। ডিটেলসে যখন আসবেন, আসার পর দেখেন এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট সব কিন্তু দেওয়া আছে। আমরা জাস্ট এখান থেকে তার যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা এখান থেকে কপি করি, কপি করলাম। কপি কইরা চলে যায় আমাদের যে শীটটা আছে, শীটে যাই। শীটে গিয়ে এখানে আমরা পেস্ট করব। এখন দেখেন আমাদের এখানে কি চাইছে আর আমরা কি দিছি। আমরা আমাদের কাছে চাইলো কি, অ্যাড্রেসটা চাইছে, তাই না? এখন অ্যাড্রেস চাওয়ার পর অপশন দিয়ে দিছে কি, আপনি আমাকে অ্যাড্রেসটা আলাদা ভাবে দিবেন, স্টেটটা আলাদা দিবেন, সিটি আলাদা দিবেন, জিপ কোড আলাদা দিবেন। ওকে, এখন এর মধ্যে অ্যাড্রেস কোনটা, স্টেট কোনটা, সিটি কোনটা, জিপ কোনটা, আমাদের এইগুলো বের করতে হবে না? আমরা জাস্ট নামের উপর যদি চলে যাই। ওকে, নামের পর যাওয়ার পর আমরা জাস্ট এই যে দেখেন প্রথম যে কমাটা আছে, ফার্স্ট যে কমা দেখছেন নামের পর, 315 এন ব্র্যান্ড BLVD, এই পর্যন্ত আমরা রাখবো নামের ভিতরে, মানে এই পর্যন্ত কি আছে, কন্ট্রোল এক্স দিয়ে এটা কেটে দিলাম। এই যে এইটা হলো কি তাদের অ্যাড্রেসটা। ওকে, অ্যাড্রেসটা পাইছি, এটা তাদের অ্যাড্রেস। এবার আমরা চলে যাব স্টেটে, আবার যেটা কেটে নিছে এটা পেস্ট করি। এখন স্টেট কোনটা, এইটা তাদের স্টেট। না, এটা তাদের সিটি, তাই না? এই যে সিটি, দেখেন আমরা নামগুলো সিরিয়াল ভাবে এখানে বসাইলাম। ওকে, তাহলে আমরা যে নামটা পাইলাম,
অ্যাড্রেস পাইলাম, স্টেট পাইছি, সিটি পাইছি, জিপ কোড পাইছি, মানে একটা অ্যাড্রেসের ভিতরে কিন্তু আমাদের চারটা আছে। অ্যাড্রেস আছে, স্টেট আছে, সিটি আছে, জিপ কোড আছে, মানে একটার ভিতরেই। আবার যদি আপনার কাছে শুধু বলে যে আপনি আমাকে অ্যাড্রেসটা দেন, আপনার কাছে সিটিও চাইলেন, স্টেটও চাইলেন না, তাহলে কিন্তু এই পুরোটা দিয়ে দিতে হবে তাকে, ঠিক আছে? এখন আমাদের চলে আসেন ফোন নাম্বারটা বের করতে। আবার যাই আমরা, গিয়ে ফোন নাম্বারটা, তাদের কাছ থেকে ফোন নাম্বারটা নিব। আমরা এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নিলাম, ফোন নাম্বার পেস্ট করে দেই। ওকে, ইমেইলটা বের করতে হবে। এখন চলে আসো ওয়েবসাইট। ওয়েবসাইটে আসার পর এই যে ওয়েবসাইটটা, তাদের ওয়েবসাইটটা নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওয়েবসাইট নিলাম। এবার আসেন তাদের রেটিং, রিভিউ। আমরা একটু উপর দিকে আসি, দেখেন এখানে কিন্তু তাদের রেটিংটা দেওয়া আছে। কত রেটিং আছে দেখছেন? এই রেটিংটা আমরা এখান থেকে নিয়ে নিব, এবং রিভিউ কত আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তাহলে আমরা রেটিং এবং রিভিউ দুইটাই নিয়ে নেই। রেটিং কত? 146, কপি। আর রিভিউ কত? 1030। ওকে, এবার আমাদের তিনটা বাকি আছে দেখেন, ইমেইল, লিঙ্কডইন অ্যাকাউন্ট, আর হলো ফেসবুক। এই তিনটা বাকি আছে, বাকিগুলো কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এখন এই তিনটা আমরা দেখেন তো, এই যে যে সাইটটা আছে তাদের সাইডের ভিতর কোথাও কি এই তিনটা আছে? নাই। তার জন্য আমরা কি করব, তাদের যে ওয়েবসাইটটা আছে জাস্ট আমরা ওয়েবসাইটের ভিতর যাব। ওয়েবসাইটে যাওয়ার জন্য এই যে যে ওয়েবসাইটের উপর দেওয়া আছে দেখেন, ওয়েবসাইটের লিংকে ক্লিক করলেই আমাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন ওয়েবসাইটে যাওয়ার পর আমি যেটা আমি গত গতদিন আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যখন ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে অনেকেরই ওয়েবসাইট শো করবে না বা ওয়েবসাইট থাকবে না, বা যে কোনো একটা প্রবলেম থাকতে পারে। যদি কোনো জায়গায় ঢুকতে না দেয় সেক্ষেত্রে আমরা ভিপিএনটা ইউজ করতে পারি। আর যদি আমরা ভিপিএন ইউজ করা ছাড়াও যদি আমাদের এখানে দেখায় যে না, ওয়েবসাইটটা তাদের নাই, অনেকে ওয়েবসাইট থাকবে না, যদি না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার এখানে ওয়েবসাইট দেখাবে না, তাহলে বুঝতে হবে যে না, তাদের ওয়েবসাইট নাই। দেখি আমরা যে ওয়েবসাইটটা গেছি ওয়েবসাইটটা আছে কিনা। ওকে, অন্য জায়গায় একটু ট্রাই করি। ওয়েবসাইটটা আমরা এই সাইডে এসে পেস্ট করি, দেখি গুগল ক্রোমে পাই কিনা। ওকে, দেখেন অনেক সময় প্রবলেম করতে পারে, সেক্ষেত্রে আপনারা অন্যান্য যেসব ব্রাউজার গুলো আছে সেগুলোতে গুলোতে ট্রাই করবেন। তো আমরা যখন তাদের ওয়েবসাইটটা আসলাম, এই যে যে নামটা, এই এই ওয়েবসাইটে তো নাকি অন্য কোনো ওয়েবসাইটে আসছি? তাদের ওয়েবসাইটটা আমরা এখান থেকে কপি করে আইনা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা ওয়েবসাইটে আসার পর আমরা খুঁজবো কি, তাদের একটা ইমেল খুঁজবো, আর তাদের যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিংক থাকে সেটা খুঁজবো। তার জন্য আমরা প্রথমে অনেকের ওয়েবসাইটে দেখবেন এই উপরের নাম এবং নাম্বার এবং ইমেলটা দেওয়া থাকে। যেহেতু এদের উপরে দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা একটু নিচের দিকে খুঁজি, একেবারে লাস্টের দিকে খুঁজবো যে লাস্টে আছে কিনা। বাট লাস্টে কিন্তু দেওয়া নাই, পাচ্ছি না। এখন সেই ক্ষেত্রে আমরা চলে যাব তাদের কন্টাক্ট, কোনো অপশন আছে কিনা, কন্টাক্ট দেওয়া আছে কিনা। তো তাদের আমরা কন্টাক্টে চলে যাই।
একটু নেটের সমস্যা করতেছে। আচ্ছা, যদি এইভাবে নেটের সমস্যা করে, দেখেন নিচের দিকে কিন্তু তাদের মোটামুটি ইনফরমেশন কিছু দেওয়া আছে, যেমন তাদের ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, ইনস্টাগ্রামেরটা দেওয়া আছে, টুইটারটা দেওয়া আছে, ইউটিউবেরটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে তাদের যে ফেসবুকের লিঙ্কটা আছে এটাও কপি করতে পারি। ওকে, কন্টাক্টের ভিতর আসলাম। কন্টাক্টে দেখবো যে তাদের কোনো ইমেল দেওয়া আছে কিনা কন্টাক্ট আছে ভিতর, বাট তাদের কিন্তু কোনো ইমেল এইখানেও দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা কি করি, তাদের যে ফেসবুকটা আছে না, এই ফেসবুকটা আমরা এখান থেকে কপি করে নেই। কপি লিংক অ্যাড্রেস দিবেন সবাই। এখান থেকে ডাইরেক্ট কপি লিংক অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর চলে আসি, আইসা এখানে ফেসবুকের জায়গায় ফেসবুকটা দিয়ে দিব। ওকে, এখন আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকে গেলে কি হবে, বা ফেসবুকে গেলে আমরা কি পাবো কিনা, চলেন দেখে আসি ফেসবুকে গেলে পাই কিনা। তাদের কোনো ফেসবুকে যদি তাদের কোনো ইমেল দেওয়া থাকে, তাহলে ফেসবুক থেকে আমরা ইমেলটা নিয়ে নিতে পারবো। আমরা ফেসবুকের যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা নিউ একটা ট্যাব নিয়ে ওইখানে এসে ওপেন করছি। ওকে, এখন দেখেন আমাদের তাদের প্রয়োজন কি তা বলেন তো, তাদের ইমেইলটা প্রয়োজন। দেখেন তো ইমেইলটা পাইছে কিনা। আমাদের মেইনত ইমেইলটা আমরা কোথায় পাই, হয়তো তাদের ওয়েবসাইটে থাকবে, অথবা তাদের কোনো কিসে থাকবে, কোনো ফেসবুক অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট, এই তিনটা যে কোনো একটা থাকবেই। যেহেতু আমরা এখান থেকে ইমেইলটা পেয়ে গেছি, তো আমরা এখান থেকে ইমেইলটা কপি করে নেই। কপি করে নিয়ে জাস্ট ইমেইলটা এখানে বসায় দিব। তাহলে আমাদের বাকি থাকলো কয়টা বলেন, জাস্ট আর একটা বাকি আছে না, লিঙ্কডইনটা বাকি আছে। এখন লিঙ্কডইনটা কিভাবে বের করা যায়, বা কোথা থেকে আমরা বের করতে পারি। ওকে, এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। কামরুন নাহার। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার ওই পরে তো ওই ব্যাক করতে যেয়ে স্যার ভুল হয়ে যায়। ব্যাক করবো কি করে, ব্যাক করলে আবার ঢুকবো কি করে, এইটা মিসিং হচ্ছে। কিসে, ফোনে? এই যে ওদের যে সাইটে যাচ্ছি স্যার, যাই হ্যাঁ, একটা তথ্য নিয়ে বারবার আসতেছি না স্যার, হ্যাঁ, হ্যাঁ। এইটা আসতেছি আর যাচ্ছি, এইটার মধ্যে স্যার মাঝে মাঝে দেখা যায় যে বেরোইছি তো আর বুঝতে পারছি না। আচ্ছা, এখন আপনাদের ফোন থেকে ইউজ করতেছেন নাকি পিসি থেকে ইউজ করতেছেন? স্যার ফোন থেকে করতে। আচ্ছা, ফোন থেকে আমরা যেটা বলছিলাম, ফোন থেকে আপনি যখন রিসার্চ করবেন, একটা থেকে আরেকটা যাইতে গেলে কিন্তু অনেকটা প্রবলেম হয়। আপনি দেখবেন যে অনেক সময় অনেকের যাদের ভালো ফোন আছে, তারা কিন্তু একটা থেকে আরেকটায় গেলেও ওইটা থেকে যায়। বাট অনেকে বেশিরভাগ ফোনগুলোতে আপনি যখন একটা ফোন থেকে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যখন যাবেন, তখন দেখবেন যে পিছনে যেটা আছে ওইটা কেটে যায়, বা ওইটা খুঁজে পাইতে একটু প্রবলেম হয়, তাই না? জি স্যার, ওটা খুঁজে পাই না। জি স্যার। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে দেখা যায় আপনার একটু পরিশ্রম বা আপনার একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, আপনি একটা একটা করে আগে রিসার্চ করবেন, একটা একটা করে লিস্ট করবেন, বাট ফোন থেকে করা যাবে। আপনি যখন ট্রাই করবেন, আপনি যখন আপনাদের এখানে দেখবেন যে অনেকেরই থ্রি লাইন আছে, বা অনেকেরই দেখবেন যে একটা ই বাটন আছে, ওই বাটনটা ক্লিক করলে আপনার পিছনে যেগুলো আপনি রিসার্চ করছেন বা সার্চ করছেন বা দেখছেন, ওইগুলো কিন্তু সব সামনে চলে আসে। ওইখান থেকে আপনি ওইটা এক একটাই ক্লিক করলে আপনি সেখানে চলে যেতে পারতেছেন, দেখতে পারতেছেন, তাই না? তো এতটুক পর্যন্ত কি ক্লিয়ার সবাই, যতটুক দেখানো হয়েছে? জি স্যার। ওকে, আমরা বুঝাইলাম জি কম, স্যার। জাস্ট একটু আমরা একটা একটা করে লিডটা দেখলাম। ঠিক আছে, যে কিভাবে একটা লিড কালেক্ট করা যায়, বা কোন লিড গুলো আমাদের প্রয়োজন হইতে পারে। ক্লায়েন্ট আপনার কাছে কিন্তু সেম এইভাবেই বলবে যে আপনি আমাকে এই লিড গুলা দেন। এখন এইখান থেকে আমরা আর একটা কাজ দেখবো, সেটা হলো কি, আমরা তো জাস্ট ম্যানুয়ালি ভাবে দেখতেছি নাকি, এইগুলো সব কি ম্যানুয়ালি ভাবে। এখন আমরা ইয়েলো পেজ জি স্যার। থেকে দেখলাম, এই এই কাজগুলো কিসের উপরে সম্পূর্ণ ম্যানুয়ালি। আমি আপনাদের কারো একটা ট্রিক্স দেখাবো, সেটা পরে দেখাবো, বাট আগে আমরা ম্যানুয়ালিটা দেখে নিই। ম্যানুয়ালিটা দেখার পর তারপর আমরা বাকি যে ট্রিক্স গুলো আছে একসাথে আমরা
হাজার হাজার লিড কালেক্ট করতে পারবো একসঙ্গে, জাস্ট কয়েকটা মিনিটের ভিতরে। এখন আমি যেভাবে লিডগুলো কালেক্ট করছি, আপনারা এখন এইভাবে লিডগুলো কালেক্ট করতে পারবেন? ওকে, দেখেন আমরা জাস্ট ইয়েলো পেজটা দেখছি, ইয়েলো পেজ থেকে কিভাবে করব এটা তো সবাই ক্লিয়ার। আমি আপনাদেরকে ইয়েলো পেজের লিঙ্কটা দিয়ে দিতেছি, অথবা আপনারা আপনাদের গ্রুপে ইয়েলো পেজের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? গ্রুপ অ্যাডমিন যে আছেন ইয়েলো পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। এরপর চলে আসেন আমাদের ইয়েলপে, আর একটা নাম ডিরেক্টরি সাইডের আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কি, এটা খুবই পপুলার একটা সাইট। তার নাম, আমরা যেটা ইয়েলো পেজ দেখছি, এটা হলো কি, ইয়েলপ, yelp.com লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখন কি আপনাদেরকে বলে দেওয়া লাগবে কিভাবে কি করতে হবে? জাস্ট আমি একটু বুঝাই দেই। আমরা যখন ইয়েলো পেজে যাই, ইয়েলো পেজে যা আসছিল সেম ভাবে আসছে কিনা একটু দেখবেন, হ্যাঁ। এখানে কি লেখা ছিল আমাদের, যে বলছিল যে আপনি যে যেটা সার্চ করতেছেন, যা খুঁজতে চান, আপনি জাস্ট ওই নামটা এখানে দেন, এবং কোন লোকেশন থেকে খুঁজতে চান সেই লোকেশনটা দেন। তাহলে আমরা কোথায় যাব? ইয়েলো পেজও, এই ইয়েলপের থেকেও সেম ভাবে ইয়েলপের থেকে আমাদেরকে বলতেছে আপনি যেটা খুঁজতে চান সে নামটা আমাদের কাছে দেন, এবং কি দিবেন, যে লোকেশনটা আপনার প্রয়োজন সে লোকেশনটা আমাদের কাছে দিবেন। তাহলে আমরা এখান থেকে দিতে পারতেছি না। দেন আপনাকে ইয়েলপের থেকে আরেকটা বিষয় খুব সহজে বুঝাই দিচ্ছে, সেটা কি বলেন তো? যেমন আমরা একটু দেখি, একটু নিচের দিকে কি দেওয়া আছে এখানে, রেস্টুরেন্ট। আমরা জাস্ট এখানে ড্রপ ডাউনে যদি যাই, মোটামুটি কি কি বিষয়গুলো আমরা এখান থেকে সার্চ করলে আমাদের সাজেস্ট করে সে নামগুলো এখান থেকে জাস্ট ওরা কিন্তু দিয়ে দিছে, কোন কোন জায়গা থেকে বা কি কি সার্চ করা যায়। এরপর চলে আসেন হোম। মোটামুটি এখান থেকে আমরা কিন্তু দেখতে পারতেছি যে কোন কোন, জাস্ট আপনি ওইখান থেকে যদি শুধু নামটা নেন, যে রেস্টুরেন্ট, আবার এই থ্রি ডটে যান, যাওয়ার পর এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে? আমরা এখানে সার্চ করব, ধরেন রেস্টুরেন্টে দিলাম। এখন এখান থেকে আমরা সার্চ করব কোথায়, যে লোকেশনটা আপনার কাছে দিছে ক্লায়েন্ট, ওই লোকেশনটা দিবেন আপনি সেম ভাবে। আমরা ধরেন এখানে দিলাম ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া দিলাম, ওকে। ক্যালিফোর্নিয়া দেওয়ার পর এখন দেখেন ক্যালিফোর্নিয়াতে যতগুলো রেস্টুরেন্ট আছে তাদের লিস্টগুলো আমাদের সামনে চলে আসছে। এখন আমরা যেটা ইয়েলো পেজে পাইছি, যে আমাদের কিন্তু ইয়েলো পেজে সামনে আমরা কিন্তু সবকিছু এখান থেকে কপি করতে পারছি, বা এখান থেকে দেখতে পারছি যে তাদের লোকেশন বা তাদের রেটিং কেমন কি আছে, সবকিছু আমরা এখান থেকে দেখতে পারতেছি, তাই না? তাদের নাম, তাদের নাম্বার, তাদের অ্যাড্রেস, তাদের রেটিং আছে, বা তাদের ক্যাটাগরিটা দেখতে পারতেছি, এবং তাদের রিভিউটা দেখতে পারতেছি, তাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে পাইছি। বাট ইয়েলপে কিন্তু আপনি ওইটা পাবেন না। ইয়েলপে শুধু জাস্ট আপনি এখানে নামটা পাইছেন, তাদের রিভিউটা দেখতে পারতেছেন, তাই না? বাট আদারওয়াইজ কিন্তু আপনাকে তাদের সাইডের ভিতর ঢুইকা তারপরে বের করতে হবে। ওকে, তো আমরা জাস্ট এখানে নামের উপর জাস্ট একটা ক্লিক করব, নামের উপরে ক্লিক করার পর আমরা কিন্তু তাদের সাইডের ভিতরে চলে যাব, গিয়া এইখান থেকে তারপর আমরা কি করব, আমাদের যে গুলা প্রয়োজন আছে সেগুলো আমরা এখান থেকে খুঁজে বের করে নিব। তো সব সময় আমরা প্রথম আমাদের টার্গেট থাকবে কি, আমাদের যে গুগল আছে গুগল থেকে যেটা আপনি পাবেন না ওইটা চলে যাবেন কোথায়, ইয়েলো পেজে। ইয়েলো পেজে যেটা পাবেন না সেটা চলে যাবেন ইয়েলপে। সবাই বুঝতে পারছেন? দেন আরো অনেকগুলো ডিরেক্টরি সাইট আছে, যে সাইটগুলো আমি আপনাদেরকে আপনাদের গ্রুপে দিয়ে দিব। জাস্ট কয়েকটা সাইটের নাম ঠিক দিয়ে আছে। দিব। আমি আপনাদেরকে জাস্ট দেখতেছি যে আমার কাছে নামটা অ্যাভেলেবল আছে কি নাই।
কারণ আমার যেগুলো সেভ করা ছিল পিসি থেকে অনেক কিছু ডিলিট হয়ে গেছে। ডিরেক্টরি সাইট। আচ্ছা, আমি আপনাদেরকে ডিরেক্টরি সাইটের লিস্টগুলো আমি আপনাদেরকে পরে দিয়ে দিব, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব। এখন আসেন আমাদের আরেকটা কাজ আমরা এখন দেখব, যেটা হলো কি, এটা শেখানোর পর আপনারা কিন্তু আবার কেউ ফাঁকে দিবেন না। ফাঁকে বলতে কি, প্রথমে আপনাদের তো ম্যানুয়ালি ভাবে সবার শিখতে হবে। এখন সবকিছু যে আমরা ম্যানুয়ালিতে পাবো বা সবকিছু ম্যানুয়ালিতে করতে পারবো এমন কিন্তু না। ওকে। যেমন আপনি যখন সার্চ করবেন বা রিসার্চ করবেন তখন দেখবেন যে অনেক কিছু আছে যেগুলো আপনি ম্যানুয়ালি, বেশিরভাগ কাজটা আপনার ম্যানুয়ালি করতে হবে। আর যে কাজটা আপনার ম্যানুয়ালি করতে হবে ওই কাজের রেটটাও বেশি দেওয়া লাগে ক্লায়েন্টের। আর এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনি ম্যানুয়ালি ছাড়া কি করতে পারেন, করতে পারেন, বা আপনি কোনো একটা টুলস এর মাধ্যমে কাজগুলো করতে পারেন। সেই টুলস গুলা কি এবং টুলস এর কাজটা কি সেইগুলো আমরা সব কিছু দেখবো। ওকে। তো আমাদের আমি আপনাদেরকে টুলসটা দিয়ে দিব আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে। আমি এটা জাস্ট পিন করে নিলাম। ওকে। আমরা এখানে সবাই সার্চ করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। কি লিখে সার্চ করব? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আমরা এটা লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে কিন্তু চলে আসবে এই যে লাইন যেটা আছে, এটা চলে আসবে। আসার পর আমরা জাস্ট তাদের ওয়েবসাইটের ভিতর ঢুকবো, বা এই 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 যে যে স্ক্র্যাপারটা আছে স্ক্র্যাপারের ভিতর যাব। গিয়া এইখান থেকে তাদের যে এই যে যে টুলসটা আছে এই টুলসটা আমরা এখান থেকে ইনস্টল করে করে নিব। এখানে অ্যাড টু ক্রোম আসবে, আপনার আমার সামনে আসতেছে কি রিমুভ ফ্রম ক্রোম, বাট আপনাদের কাছে এখানে অ্যাড টু ক্রোম আসবে যাদের ইনস্টল করা নাই। তো আপনারা জাস্ট এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। আমি আপনাদের কাছে জাস্ট লিংকটা কপি করে দিয়ে দিতেছি। আপনারা যদি এইখানে যান তাহলে ডাইরেক্ট এই লিংকটা পাবেন, ঠিক আছে। আপনাদের মেসেজ চ্যাট বক্সে দেখেন এখানে লিংকটা দিয়ে দিছি, চ্যাট বক্স থেকে লিংকটা নিয়ে নেন। ওকে। তো যখন আপনার যাবেন, যাওয়ার পর জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম দিবেন। ক্রোম দিলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর উপরে দেখবেন এখানে আপনাদের কি আছে, এক্সটেনশনের একটা বার আছে। এই যে এক্সটেনশনের এই বারে যাবেন, যাওয়ার পর এখান থেকে জাস্ট ওইটা পিন করে দিবেন। যখন আপনি এটা পিন করে দিবেন, পিন করে দিলে দেখবেন যে আপনার এটা কি হয়ে গেছে, পিন হয়ে গেছে। তখন আপনার সামনে যখন চলে আসবে তখন আপনি এখান থেকে এই স্ক্র্যাপারে কাজগুলো করতে পারবেন। তো চলেন এখন আমরা সেম ভাবে সার্চ করি। সার্চ করছিলাম কি লিখে, রেস্টুরেন্ট লিখে, তাই না? ওকে, রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্কের থেকে সার্চ করতেছি ধরেন। সার্চ করার পর চলে যা আমরা ম্যাপে চলে যাব। ম্যাপ থেকে এগুলো আমরা একসঙ্গে স্ক্র্যাপার করব। ওকে, দেখেন আমরা কিন্তু তাদের কোথায় চলে আসছে, ম্যাপে আসলাম। ম্যাপে আসার পর এখন আমাদের সামনে কিন্তু অনেকগুলা সার্চে শো করতেছে। আমরা জাস্ট এইখান থেকে এই যতগুলা সার্চে আছে সবগুলো আমরা একবারে নিব। কিভাবে নিব? আমাদের এখানে যে স্ক্র্যাপারটা আছে
আমরা জাস্ট যদি এই স্ক্র্যাপারের উপর একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে আপনার এই 1 নাম্বার পেজে যতগুলো আছে সব আপনার স্ক্র্যাপারের ভিতরে চলে আসবে। জাস্ট একটু ওয়েট। ওকে, দেখেন স্ক্র্যাপার দিয়ে যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পর দেখেন এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সব আপনাদের সামনে চলে আসছে, তাই না? দেখেন তো কত দূর পর্যন্ত আসছে, কতগুলো আসছে এই পর্যন্ত। দেখেন এ থেকে নিয়ে জেড পর্যন্ত বা যত দূর প্রয়োজন বা যে ইনফরমেশন গুলো আপনার কাছে ক্লায়েন্ট চাইছে তার থেকে বেশি আমাদের সামনে চলে আসবে। এখন এক পেজে কতগুলো আছে সেটা আপনার কাছে এখানে শো করবে। ঠিক আছে, আমাদের এখানে এক পেজে কতগুলো আছে দেখেন, আমরা আবার সার্চ করবো। আবার স্ক্র্যাপারে যাই, দেখি আমাদের সামনে কতগুলা ডাটা আসে। এক পেজে কতগুলো ডাটা আসছে দেখেন তো, 39টা ডাটা। এখন এই 39টা ডাটা আমরা কি করব? আমরা জাস্ট এখানে দেখেন লোকেট লোকেট নেক্সট বাটন, আমরা জাস্ট এখানে নেক্সট বাটনে যদি ক্লিক করি আমাদের এই এক পেজের ভিতরে যতগুলা ডাটা আছে সব আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো কি, আপনি এখানে যত দূর পর্যন্ত দেখবেন বা স্ক্রল করবেন আপনার নেটে যে পর্যন্ত ক্লিয়ার থাকবে সেই পর্যন্তই কিন্তু আপনার এখানে এই স্ক্র্যাপারে শো করবে। তো আপনি সবসময় দেখবেন যে একেবারে লাস্ট পর্যন্ত যাবেন, কত দূর পর্যন্ত আপনার এখানে শেষ কোথায় আছে। তো লাস্ট পর্যন্ত যাওয়ার পর আপনি জাস্ট স্ক্র্যাপারটা দিবেন, স্ক্র্যাপারটা দিলেই, অথবা আপনার যদি নেট সার্ভিসটা খুব ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে স্ক্র্যাপারের কোনো সমস্যা হবে না, আপনি সার্চ করলে আপনার সামনে চলে আসবে। স্ক্র্যাপার যখন যাবেন, যাওয়ার পর এটা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন, করার পর আপনার এটা কি হয়ে যাবে, সব সিলেক্ট হয়ে যাবে, চলে আসবে। ওকে, এরপর আপনি কি করবেন, এটা ডাউনলোড দিবেন। কিসে ডাউনলোড দিবেন? দুইটা অপশন দেওয়া আছে বা তিনটা অপশন দেওয়া আছে, একটা আছে আপনার সিএসভি ফাইল, একটা আছে এক্সেল, আর একটা আছে কি কপি অল। মানে আপনার এখানে যতগুলো ডাটা আছে, যতগুলো লিড আছে সবগুলোকে আপনি কপি করতে চান, কপি করে যে কোনো জায়গায় নিতে চান, তাহলে এখান থেকে কপি করতে পারবেন। অথবা আপনি চাইলে এটা এক্সেলে ডাউনলোড দিতে পারেন। যদি এক্সেল ডাউনলোড দিতে চান তাহলে এই যে এক্সেলের অপশনটা আছে, আপনি জাস্ট এই এক্সেলের উপর একটা ক্লিক করবেন, করার পর এটা আপনার কি হয়ে যাবে, ডাউনলোডের অপশন চলে আসবে, যে আপনার কি নামে ডাউনলোড করতে চান। এখানে দেখেন কি নামে আপনি ডাউনলোড করতে চান, এখানে জাস্ট আপনি নামটা দিয়ে দিবেন। নামটা দিয়ে দিলে আপনি জাস্ট ধরেন এখানে রেস্টুরেন্টের নামটা দিলেন, দেওয়ার পর এইখান থেকে জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার এটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। ওকে, পারবেন সবাই? এতটুকু করতে পারবেন? শাহনেওয়াজ ভাই পারবেন? জি স্যার।